হিজড়ে মারা গেলে তার সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে করা হয় জানলে আপনিও অবাক হবেন। আমাদের সমাজে হিজড়ে সম্প্রদায়কে নিয়ে কৌতূহল আছে, কিন্তু জানার আগ্রহ কম। অথচ মৃত্যুর পর তাদের শেষ বিদায়ের রীতিগুলো সত্যি আলাদা এবং ভীষণ মানবিক গোপনীয়তার দেওয়াল। হিজড়ে মারা গেলে সাধারণত তাদের দাফন বা সৎকার খুব গোপনে করা হয়। বাইরের মানুষকে প্রায় অনুমতি দেওয়া হয় না। বিশ্বাস করা হয় এতে মৃতের আত্মা শান্তি পায়। নিজেদের মানুষরাই শেষ সঙ্গী। জন্মের পর পরিবার যাদের ছেড়ে দেয়, মৃত্যুর পর তাদের হাত ধরে শেষ পথে হাঁটায় তাদেরই সম্প্রদায়। এখানেই বোঝা যায় পরিবার কাকে বলে। সম্মানটাই আসল ধর্ম। ধর্মীয় গ্রন্থ নয়, মানুষের সম্মান। এটাই তাদের শেষ রীতির মূল কথা। নারী পুরুষ নয়, নিজস্ব পরিচয় বিদায় তাদের শেষকৃত হয় নিজেদের সম্প্রদায়ের নিয়মে। না পুরোপুরি হিন্দু, না পুরোপুরি মুসলিম। স্থান ও বিশ্বাসভেদের রীতি বদলায়। একটাই কথা, তারা সম্মান পায় নিজেদের পরিচয়ে। শব্দহীন কান্না, শব্দহীন বিদায়। অনেক জায়গায় উচ্চস্বরে কান্না, ঢাকঢোল বা শোকসভা হয় না। বলা হয় শব্দ করলে অশুভ শক্তি টানে, তাই নীরবতাই তাদের শোক। আমরা জীবিত অবস্থায় যাদের হাসি তামাশার পাত্র বানাই, মৃত্যুর পর তারাও চায় শুধু একটুখানি মর্যাদা। ওরা মানুষই ছিল, শুধু পরিচয়টাই ছিল আলাদা। ভিড়ভাট্টা এই সমাজে হিজড়ারা সবচেয়ে বেশি একা। জন্মের পরই অনেকেই পরিবার হারায়। মায়ের কোল, বাবার ছায়া, ভাই বোনের ডাক সবই থেকে যায় স্মৃতিতে। স্কুলে গেলে হাসির পাত্র, রাস্তায় বেরোলেই তাচ্ছিল্য, কাজ চাইলে দরজা বন্ধ। শেষে বেঁচে থাকার জন্য হাত পাতাই তাদের অপরাধ হয়ে দাঁড়ায়। আমরা যাদের দেখে চোখ ফিরিয়ে নিই, তাদেরও বুকের ভেতর জমে থাকে স্বপ্ন, ভালোবাসা, অভিমান। তারা কাঁদে, কিন্তু নীরবে, কারণ তাদের কান্না শোনার কেউ নেই। মৃত্যুর সময়ও অনেকের পাশে থাকে না নিজের রক্তের মানুষ। শেষ যাত্রায় কাঁধ দেয় তারাই, যাদের সমাজ কখনো আপন করে নেয়নি। হিজড়া হওয়া কোনো পাপ নয়। পাপ হলো মানুষ হয়েও মানুষকে মানুষ না ভাবা। আজ যদি আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখি, তাহলেই সমাজ বদলাবে। আপনার মতামত কি? কমেন্টে লিখুন।